বন্ধুরা, ধুলাগড়ের যে বড় বড় আদা রসুনের গোডাউনগুলো আছে, আদা রসুন পেঁয়াজ, সেখানেই আজকে এসেছি। আর আজকে দেখবো কীরকম দাম যাচ্ছে। আর ভিডিও শেষে আলোচনা করবো কীভাবে আপনারা ছোট্ট ব্যবসা করতে পারবেন, সেই ব্যবসার সঙ্গে অন্য কাজও করতে পারবেন। সেই ব্যবসাটা কীভাবে শুরু করবেন, মাত্র 4-5 হাজার টাকা পুঁজির মধ্যে, 3 থেকে 5 হাজার টাকা পুঁজির মধ্যে। আমার তো মনে হয় 3 হাজার টাকা হলেই যথেষ্ট এই ব্যবসাটা করার জন্য। তাতে কিন্তু আপনারা ভালো করেই 500 টাকা দিনে ইনকাম করতে পারবেন, খুব কমের উপর দিয়ে। আমি কিন্তু ছোটো আকারে ব্যবসা শুরু করতে বলি, আর ছোট থাকতে বলি না, কিন্তু ব্যবসা শুরু করার পর সেই ব্যবসাটাকে কীভাবে বড় করতে হবে সেই বুদ্ধি খাটাতে বলি। দেখতে পারো বড় বড় আদা রসুনের গোডাউন, আজকে সেখানেই যাবো আর দেখবো কীরকম দাম চলছে। এই ধুলাগড়ের পুরো ঠিকানা সহ সমস্ত কিছুই বলতে থাকবো। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা ইনফরমেশান পাবেন। যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চাইছেন, সাহস পাচ্ছেন না, আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই সাহস পাবেন এবং ব্যবসা করতে পারবেন। ব্যবসা করা কিন্তু এমন কিছু বড় ব্যাপার না। আমি নিজে ব্যবসা করি আর সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি, আপনারাও পারবেন। এমন কিচ্ছু বড় ব্যাপার না। অনেক বন্ধুরা জানে না, তাই ভয় পায়। আমি সেই শেখানোর কাজটাই করি। তো চলুন, ধুলাগড়ের বাজারে কীরকম দাম যাচ্ছে আদা রসুন পেঁয়াজের একটু দেখে নেবো। আর ভয় পাওয়ার কিছু নেই, দাম কিন্তু বেশি বাড়বে। আমরা যে রাতের বেলা চলে এসেছি ধুলাগড়ের সবজি পাইকারি বাজার, যেখানে আদা রসুন গোডাউনে এসেছি। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ, আদা রসুন সমস্ত পাইকারি সম্বন্ধে আইডিয়া দেবো, আর কীভাবে এই ব্যবসা করবেন সেটাও বলে দেবো। আর আজকে এসেছি এই দাদার গোডাউনে। এই দাদা কিন্তু বড় একটি গোডাউনদার, এনার কাছে পেঁয়াজ পাওয়া যায়, রসুন পাওয়া যায়। দাদা মেনলি পেঁয়াজ রসুন, তাই তো? আদা টাদা রাখেন না? হ্যাঁ, পেঁয়াজটা অন্য গোডাউনে আছে নাকি আপনার? অন্য গোডাউনে আছে। আচ্ছা, পেঁয়াজের বাজার আছে 1150 টাকা। মানে কিলো কত করে পড়লো? কিলো পড়ছে আপনার ওই 27-28 টাকা এরকম। 27-28 টাকা কিলো পড়ে যাচ্ছে, তাই তো? আর এমপি পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে আপনার ওই 22 থেকে 23 টাকা। এমপির পেঁয়াজ বিক্রি হচ্ছে 22 থেকে 23 টাকা। আর রসুনের বাজার কি বেড়েছে না কমেছে? রসুনের বাজার আজকের মার্কেট 3600 টাকা থেকে 3400 টাকা বম। ফুলের বাজার 3400-3200 টাকা। কোনটা এইটা? এটা এই যেটা বোম সাইজ, মানে সবথেকে বড় সাইজ বোম। সবথেকে বড় এটা না টিপিলে? এটাই বড়। এটাই বড় সাইজ, বোম সাইজ বলে যেটাকে। এটা বস্তা মনের দাম বলছো, তাই তো? হ্যাঁ, মন 3600 টাকা মন চলছে। মানে কিলো কত পড়লো এগুলো? 90 টাকা কেজি। 90 টাকা কিলো পড়ে যাবে। 88 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর ডবল এটা কি মাল, কোথাকার মাল এটা? কোটার মাল। কোটার মাল, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে মালগুলো ছোট হলো। দাম আছে 2400 টাকা। 2400 টাকা, মানে কিলো কত হলো? আপনার 60 টাকা। 60 টাকা কিলো পড়ছে। দেখতে পারো 60 টাকা কিলো পড়ছে। মালের কোয়ালিটি কিন্তু ভালো, দানাগুলো কিন্তু বড় বড়। তবে মাল কিছু দানা, কিছু সাইজ ছোট আছে মালের। মালের মধ্যে আপনি ওইখানে মাল রাখা আছে, হ্যাঁ, আপনি অ্যাকচুয়ালি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আর ওই ডান দিকে আপনার রাখা আছে আপনার ফুল রাখা আছে। ফুল। ফুলের বাজার হচ্ছে আজকে আপনার 3200 টাকা। ফুলের বাজার 32 টাকা। এই ডান দিকেরটা এটা আছে আপনার 60 টাকা। এটা 60 টাকা। এটা কিলো যাচ্ছে, তাই তো? বস্তা 10 কেজি আছে 120 টাকা এভারেজ বিক্রি হচ্ছে। 120 টাকা এভারেজ বিক্রি হচ্ছে। কি কিলো? কিলো দেখছি একটু দামটা হাই হয়েছে নাকি? এটা দাম ওটার মাল, এটা আমার স্পেশাল অর্ডার থাকে, স্পেশাল প্যাকিং থাকে। কোয়ালিটি ভালো বলে দাম বেশি, তাই তো? কোয়ালিটি হামেশা মেইনটেইন করে চলে এই মালটা। ও, আমার কাছে কোটার মালে যেটা কোয়ালিটি মেইনটেন্স আছে, দেখতে পারেন এখানে কম আছে। ও এই যে 10 কিলোর মালের কথা বলছেন? 10 কেজি বস্তা, 10 কিলোর প্যাকেট, তাই তো? এগুলো 120 টাকা। তবে মালের কোয়ালিটি খুবই ভালো। আর এটা কত বললেন? এটা 2000 টাকা কি মন? এটা 2400 টাকা, 2400 টাকা মন। দেখতে পারো এটা ফুল, তাই তো? হ্যাঁ, মালের কোয়ালিটি খুবই ভালো। এই গোডাউনে কিন্তু সমস্ত রকম মাল পেয়ে যাবে। আর রসুনে কিন্তু ভ্যারাইটি রকম রসুন আছে। আর হাই কোয়ালিটি A1 কোয়ালিটি মাল চাইলেও কিন্তু পেয়ে যাবে। সকালে আবার একটা গাড়ি আছে। সকালে কিসের গাড়ি আছে? রসুনের গাড়ি আছে। কোথা থেকে আসছে এটা? এমপি থেকে আসছে। ওই জন্যই আজকে মাল প্রায় 170-80 বেশি দিলাম। আর 70 ডাইরেক্ট খালি করে দিলে। একটু কম রেটে দিলে নাকি? না, 3250। 3250 টাকা হলো। দেখতে পারো এগুলো কিন্তু দাদা স্পেশালভাবে 10 কিলো বানায়, 120 টাকা কিলো পড়বে। 115 টাকা পর্যন্ত দেওয়া যাবে, তাই তো? আর যে সব থেকে সস্তা করে 30 টাকা 40 টাকা কিলো মাল, ওগুলো পাওয়া যায় না? যা ছিল আচার কোম্পানিতে সব চলে যাচ্ছে। আচার কোম্পানি যেটাকে লাডুয়া বলে, হ্যাঁ, এটা হচ্ছে কোটা লাডুয়া। কিন্তু এটা একটু হাই কোয়ালিটি হয় নাকি? হাই কোয়ালিটি এরই এমপি লাডুয়া হলে এর দাম হতো আজকে 1700 টাকা। 1700 টাকা, মানে কিলো কত হচ্ছে? আপনার ওই 45 টাকা। 45 টাকা কিলো হতো। তো মাল কোয়ালিটি কিন্তু ভালো। দানাগুলো কিন্তু চাই, মাল ছোট হলেও দানাগুলো কিন্তু বেশ মোটা মোটা দানা। এটা আপনার ওই ডবলে মার্কা রসুন, ও। 2400 টাকা দাম আছে। পেঁয়াজের গোডাউনটা কোথায় আপনার? পেঁয়াজের বাজার ওভারঅল এখনো 10 দিন টাইট থাকে। 10 দিন টাইট থাকবে, তাই তো? আর নতুন দেখতে পারো এই দাদার ফোন নাম্বার, যোগাযোগ করবেন, মাল নিয়ে যাবেন। নতুন পেঁয়াজ উঠবে। হ্যাঁ, ওই
বাংলাদেশের বর্ডার খুলে ওই কারণে আপনার একটু পেঁয়াজের বাজার হাই থাকবে এখন। রসুন কি বাংলাদেশে যাচ্ছে না যাচ্ছে না? রসুন তো শুরু থেকেই বাংলাদেশে যাচ্ছে, রসুনের সাথে বাংলাদেশের কোনো মতলব নেই। কারণ বলি, রসুন মন্ডিতে যেখানে আসে, হ্যাঁ। রাজস্থান আর মধ্যপ্রদেশ থেকে রসুন শেষের দিকে নাই, ওই জন্য। আর ডিসেম্বর মাসের পরে জানুয়ারি মাসে 10-15 তারিখ থেকে নতুন রসুন চলে আসবে। সুতরাং যা আছে প্রথম দিকে সব বিক্রি হয়ে গেছে, লাস্টের দিকে যে রসুন আছে সেটা এখন কমের উপর 1.5 মাস 1.25 মাস চালাতে হবে। মানে বাংলাদেশে রসুন যাচ্ছে তাই তো? তো আগে থেকেই যাচ্ছে। রসুন বন্ধ হয় না তাই তো? রসুন বন্ধ হয়নি, আদা বন্ধ হয়নি, শুধু পেঁয়াজটা বন্ধ ছিল, যেটা 1 সপ্তাহ হলো হঠাৎ বর্ডার খুলেছে মানে চলে যাচ্ছে। বর্ডার না খুললে নতুন যে পেঁয়াজটা উঠছে সেটা আপনার 30 টাকা 32 টাকা কেজি বিক্রি হবে। ওই জন্য নতুন আর পুরনোকে একটা অ্যাভারেজ জায়গায় নিয়ে এসে ধরে রাখতে পারেন মোটামুটি আপনার পেঁয়াজের বাজার 25 থেকে নিয়ে 30 টাকার ভিতরে থাকবে এখন 1-1.5 মাস। 25 থেকে 30 টাকার মধ্যে থাকবে তাই তো? ঠিক আছে দাদা, ধন্যবাদ। আর এই যে দাদার ফোন নাম্বার আরেকবার দেখিয়ে দিলাম। দাদার কাছে পেঁয়াজ রসুন পেয়ে যাবে, রসুনের ভ্যারাইটি তো রকম কোয়ালিটি পেয়ে যাবে। দাদার নাম হচ্ছে কি, দাদার নাম দাদা আপনার? শেখ জিয়াউর রহমান, জিয়া ট্রেডিং, ধুলাগড়। জিয়া ট্রেডিং ধুলাগড়। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আদার গোডাউন দেখতে পারো, আদা বস্তা বস্তা কেন থেকে কিনতে পাবে। কোথাকার দাদা আদাগুলো আসছে না এখন আপনাদের? ব্যাঙ্গালোরের আদা কত করে দাম যাচ্ছে এখন? 55 টাকা কি বস্তা রেট? বস্তা যদি পাল্লা কেটে বেচেন আপনারা 280 টাকা পাল্লা, আর এমনি 55 টাকা কিলো। আর বস্তা রেট যাচ্ছে তাই তো? বস্তা আর পাল্লার মধ্যে এমন কিছু ডিফারেন্স নেই তাই তো? এরকমই চলে যাবে। আর বস্তা কতটা ওজন বাদ যাবে এক বস্তা মাল নিলে? 3 কেজি। এক বস্তা কতটা মাল থাকে তাও একটু বলুন। 60 কিলো মোটামুটি মেপে দেবো কতটা মাল থাকবে। 3 কিলো ওজন বস্তার জন্য বাদ দেবে, দেখতে পারো। আর মোটামুটি 55 টাকা কিলো দাম যাচ্ছে আদার। ঠিক আছে দাদা, ধন্যবাদ। বিক্রি দাদা টমেটো কত হয়েছে দাদা আজকে পাল্লা? মানে পাল্লা নাই, ক্যারেটের রেট কত হয়েছে আজকে? 51 টাকা। টমেটোর রেট হয়েছে 51 টাকা। তো হাই রেট কেন? আমার 250 টাকা পাল্লা কিনলাম আজকে। আমি ছোটো ব্যবসা করি, ওই কাল আমি পাল্লা হিসেবে ছোটো মার্কেট থেকে মাল কিনি। কাল কম ছিল। কত রেট ছিল এর আগে? 43 ছিল। এত হাই হয়ে গেছে? এখন হয়েছে 51। আর কালকে ছিল 43, তাই তো? ধন্যবাদ দাদা। আমি কাল যখনই মাল কিনতে যাবো দামটা আমার বেশি পড়বে। 720 কোথাকার মাল আসছে এখন এগুলো? পাঞ্জাব থেকে আসছে না? 720 টাকা 50 কিলো বস্তা তাই তো? এটা চাচা 140 টাকা আর 150 টাকা পাবে। এটা 140 মানে 28 টাকা নাসিক। আর হচ্ছে 150 টাকা 30 টাকা কিলো। 70 টাকা কিলো আদা, 350 টাকা পাল্লা। দেখতে পারো আদার দাম যাচ্ছে 70 টাকা কিলো পাইকারি হিসেবে, পাল্লা হিসেবে। সমস্ত বড় গোডাউন রয়েছে, বড় বড়। এটা কত হয়েছে গো বস্তার দাম? 1000 রুপিয়া মন। 1000 রুপিয়া মন, 1000 টাকা মন। দেখতে পারো এটা অন্ধ্রের মাল। বন্ধুরা এবার আসি ব্যবসায়। আপনারা এখন দেখলেন কীরকম দাম যাচ্ছে সেই সম্বন্ধে একটা ডিটেলস। আর এবার আমি বলেছি কীভাবে ব্যবসাগুলো করবেন আর কত টাকা পুঁজি লাগতে পারে। বন্ধুরা খুবই অল্প পুঁজিতে কিন্তু এই ব্যবসাগুলো করা যেতে পারে। এগুলো ভোরের বেলা যে ছোটো ছোটো পাইকারি বাজারগুলো থাকে, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, তারপর আজকেও বলে দিচ্ছি। ভোরের বেলা অনেক পাইকারি বাজার বসে, যেখান থেকে ছোটো ছোটো ব্যবসাদাররা মাল কিনে যায়। সবজি পাইকারি বাজার, সেখানে আপনারা দোকান দিতে পারেন। সেখানে দোকান দেওয়া কিন্তু খুবই ইজি। আর কতটা মাল নিয়ে ব্যবসা করবেন, অনেক বন্ধুদের প্রশ্ন থাকে কতটা পুঁজি লাগবে। এমন কিচ্ছু পুঁজি লাগে না, আর সময়টাও খুবই অল্প। এই মার্কেটগুলো প্রায় ভোর 4টের সময় বসে, সকাল 7টা থেকে 8টা পর্যন্ত এই মার্কেটটা চলে। তার মধ্যে কিন্তু ভালো একটা ব্যবসা হয়ে যেতে পারে। আর সেই সঙ্গে আপনার 8টার পরে সারাদিন আপনারা ফ্রি পেয়ে যাবেন, অন্য কাজও করতে পারবেন। আর এই মালগুলো নেবেন কোত্থেকে? আমাদের আশেপাশে শিয়ালদার হোলসেল আদা রসুনের বাজার আছে। আর এছাড়াও আমাদের ধুলাগড় আছে, যার যেটা কাছে পড়ে। এছাড়াও অনেক কিন্তু পোস্তা বাজার আছে, অনেকগুলো কিন্তু বাজার আছে যেখান থেকে আপনারা হোলসেল নিতে পারবেন। তবে শিয়ালদা বা ধুলাগড়ে কিন্তু দামটা অনেকটা কম থাকে। তো আজকে সেইটাই দেখাবো, দেখলেন আপনারা কীরকম দাম থাকে। আর আমাদের লোকাল বাজারে মিনিমাম আদা রসুনে মোটামুটি কিলোয় 20 থেকে 25 টাকার ডিফারেন্স থাকে। যদি আপনারা বস্তা হিসেবে নেন বা 1 মণ নেন, 30 কিলো নেন, তবে এই ব্যবসা করতে গেলে আমি বলছি সকালবেলা যদি আপনারা দোকান দেন, মোটামুটি 20 কিলো আদা 20 কিলো রসুন দিয়ে ব্যবসা শুরু করে ফেলতে পারেন। এই 40 কিলো মালে মোটামুটি আপনারা যদি সঠিকভাবে বিক্রি করতে পারেন, যেটা বিক্রি করা এমন কোনো বড় ব্যাপার নয়। কারণ এগুলো 1 কিলো 2 কিলো 5 কিলো করে বিক্রি হয়। ছোটো বড়ো ব্যবসাদাররা মোটামুটি 2 কিলো 5 কিলো করে নিয়ে যায়। আর কিলোয় আপনাদের মোটামুটি 20 টাকা লাভ থাকে। 20 টাকা বাদ দেন, 15 টাকা বাঁচবেই, 15 থেকে 10 টাকা বাঁচবেই। আর একদিনে 40 কিলো মাল সেল করা কোনো বড় ব্যাপার নয়।
তো 40 কিলো মাল যদি সেল করেন, আর খুব কমের প্রতি যদি আমি লাভ ধরি, 10 টাকা যদি লাভ ধরি সব বাদ দিয়ে, সব খরচা বাদ দিয়ে, তাহলে আপনাদের 400 টাকা লাভ কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, শুরুতেই যে এরকম হবে তা কিন্তু নয়। শুরুতে আপনাদের কিছুদিন সময় দিতে হবে। হয়তো হঠাৎ করে আপনি দোকান দিলেন, তাহলে কিন্তু কাস্টমাররা জানবে না যে আপনি দোকান দিচ্ছেন। যখন আপনাকে চিনবে, জানবে, তবে 1-2 মাস সময় দিতে হবে। কিন্তু আদা রসুন নষ্ট হয় না, সেই কারণে আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। এগুলো দীর্ঘদিন থাকে, মোটামুটি 1 মাস রাখা কোনো ব্যাপার না। বন্ধুরা, আমি বলবো অন্যান্য কাজ করার সঙ্গে সঙ্গে এটা একটা ট্রাই নিয়ে দেখতেই পারেন। আমি বলবো না যে ভালো কোম্পানিতে কাজ করলে সেটা ছেড়ে দিয়ে এই কাজ করতে। তবে আমি বলবো যে সমস্ত বন্ধুরা খুবই অল্প মাইনে চাকরি করে, নিজেদের মানে সংসার চলার মতো নয়, তাদেরকে বলি একটু অন্যরকমভাবে ভেবে দেখুন। আমি যেরকম বলছি, আমার এই ব্যবসাগুলো কিন্তু আপনারা ভ্যানে করে খুচরো ব্যবসা করতে পারবেন। তবে খুব গরিব মানুষের জন্য বলছি, এগুলো কিন্তু বড় লোকেরা বা মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা করতে পারবে না। আর যদি মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা করতে চায়, তারা বড় আকারে করতেই পারে। তো ছোটো ক্ষুদ্র আকারে যারা মানুষ, আমাদের মতো গরিব মানুষ, তাদেরকে বলছি ভ্যানে করে নিয়েও পাড়ায় খুচরো বিক্রি করতে পারেন। এর বিশাল চাহিদা। আপনারা যদি কম দামে বিক্রি করেন, পাইকারি দামে বিক্রি, কিলো 20 টাকা বা 25 টাকা লাভ রেখে যদি বিক্রি করেন, তাহলে কিন্তু আরামসে সবাই আপনার কাছ থেকে নেবে। কারণ যে দোকানগুলো নর্মালি 100-200 গ্রাম হিসেবে বিক্রি হয়, ওগুলো কিন্তু অনেক দামে বিক্রি হয়। আমি নিজেও বিক্রি করি, এগুলো কিন্তু মার্জিন অনেকটা হাই থাকে। আর আপনারা যদি কিলো 10 টাকা, 15 টাকা, 20 টাকা লাভ রেখে যদি বিক্রি করেন, 10 টাকা লাভ রাখলে আপনাদের কিছু বাঁচবে না। মিনিমাম 20 টাকা, 30 টাকা লাভ রেখে যদি বিক্রি করেন 500-1 কিলো করে, তাহলে ভালোভাবেই একটা ব্যবসা করতে পারবেন। আর এটা হচ্ছে ধুলাগড় সবজির পাইকারি বাজার। বন্ধুরা, আপনারা এখানে আসবেন কীভাবে, সেই ঠিকানাটা আমি বলেছি। এখানে আসতে গেলে আপনারা হাওড়া স্টেশন সবাই চেনেন। হাওড়া স্টেশন থেকে আপনারা যদি ট্রেন ধরেন, পাঁশকুড়া লোকাল, খড়গপুর লোকাল, এই ধরনের অনেকগুলো ট্রেনই কিন্তু এখান থেকে যায়। আপনারা সেগুলো ধরে মেদিনীপুর লোকাল, অনেক ট্রেন কিন্তু এখান থেকে যায়, আপনারা চলে যেতে পারবেন। নামতে হবে সাঁকরাইল, আর সাঁকরাইল থেকে অটো ধরে আপনারা চলে যেতে পারবেন ধুলাগড়।